বেশ অনেক দিনের আবদার তার আমার কাছে। সে রোস্ট পোলাও খেতে চাচ্ছিল, তো তার আবদারটা ফাইনালি আজকেই পূরণ করে দিলাম। আসলে আমার হাতের রোস্ট সে অনেক বেশি পছন্দ করে। এত রান্না বান্না করে দেন রেডি হয়ে আবার একটা ইনভাইটেশনও ছিল, সেটাতেও অ্যাটেন্ড করেছি। সো সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ। সো আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর হবে। তো চলুন দেখে আসি আজকের ব্লগে সারাদিন কি করলাম আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমি বেশ ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। এত মানুষ আমাকে ভালোবাসে, ভালো না থেকে পারি। যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই আমি মুরগি, তারপর খাসির মাংস ভিজিয়ে রাখছিলাম। তো এখন আমি ফার্স্টে পোলাওটা বসাই দিব। অল্প করেই পোলাওটা রান্না করব, কারণ আমাদের বাসায় পোলাও অত একটা খাওয়া হয় না, যেন দুপুরেই শেষ হয়ে যায়। আর আমরা আজকে বাসায় দুইজন, আর কেউ নেই। আমার ছোটো দেবরটা দেশে গিয়েছে বেড়াতে, সে আবার চলেও আসবে 2-1 দিনের মধ্যে। তো ভাবলাম আজকে যেহেতু অনেক দিন ধরে সে আবদার করেছে, আজকে তার আবদারটা পূরণ করে দিই। যদিও ঘুম থেকে উঠতে অনেক অনেক লেট হয়ে গিয়েছে, তারপরেও ভাবলাম যে না, আজকে রান্নাটা করে খাওয়াই, নয়তো ওর মনটা খারাপ হয়ে যাবে। যেহেতু রাতেও বলছিল যে কালকে রোস্ট পোলাও রান্না করো। ঘুম থেকে উঠে আমি ড্রেস অর্ডার করেছি, সেটা আসতেও অনেক বেশি দেরি হয়েছে, অনেক বেশি প্যারা খাইছে আজকে সব কিছু নিয়ে। তো এটার জন্য আমার জামাইয়ের কাছে আবার বকাও খাইছি যে আগে কেন অর্ডার দাও না। আসলে প্ল্যান ছিল না, কালকে আমার ফ্রেন্ড বার্থডে করবে, মানে হঠাৎ করেও করছে। তো হঠাৎ করে রাতে সব কিছু ম্যানেজ করতে যে অনেক বেশি প্যারা খাইতে হয়েছে আমার বেসিক্যালি। তারপর এখানে আমি মুরগিগুলো ভেজে নিব। ও আজকে বলছে বেশি করে ভাজতে, কারণ ও আবার একটু বেশি ভাজা পছন্দ করে। তো এখানে আমি মুরগিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আমরা মানুষ দুইজন, বাট অনেকগুলো আমি ভাজতেছি, কারণ আমার আবার রোস্ট অনেক বেশি ভাল লাগে। রোস্ট আর পোলাও আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার নিজের হাতের রোস্ট, মানে আমার আম্মু যেভাবে রান্না করতো ওইভাবে। আমি বাইরের রোস্ট একদমই খেতে পারি না। ওই যে রেস্টুরেন্টে যে রোস্ট বিক্রি করে ওগুলো আমি খেতে পারি না। নর্মালভাবে কাজু বাদাম পেস্ট, তারপর রোস্টের মশলা, এইগুলো দিয়ে আমি বাসায় রান্না করি। এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাট কিছু হোটেলে বা ওই যে রেস্টুরেন্টে বিক্রি করে ওগুলো আমি একদমই খেতে পারি না। আমার মানে বমিই চলে আসে, যেটা সত্যি কথা। অনেক বেশি তেল থাকে, আর আমি খুবই কম তেল খাই, হয়তো বা এই জন্য আমি খেতে পারি না। বাট অনেকেরই অনেক পছন্দ, যেমন আমার ভাই আবার অনেক পছন্দ করে। যাই হোক, এখানে আমি খাসির মাংসটা রান্না করবো, আর ওইখানে রোস্টটা কষাইতেছিলাম। আর এই তো খাসির মাংসটা অলরেডি কষানো শেষ আমার। এখন আমি জাস্ট ঢাকনাটা দিয়ে দিব। আজকে কিন্তু আমাদের বাসায় বেশ আয়োজন হচ্ছে। আবার ওইদিকে আমার ফ্রেন্ডের রাতে জন্মদিন। ওর জন্মদিন 17 তারিখ, বাট আজকে মানে 12টার সময় আমরা কেক কাটবো। তো সবাই যাবো। তো এখানে ওই যে বললাম ড্রেস অর্ডার করেছি, নিচে ড্রেস এসেছে, ডেলিভারি ম্যানের কাছ থেকে ড্রেস নিয়ে দেন আমি আবার একটু দশতলা মার্কেটে যাব। আমার আইল্যাশের আঠা নেই, দেন বিউটি ব্লেন্ডার ইয়াসা কোথায় যেন ফেলে দিছে, এগুলো নিতে যাব। আর এই দেখেন আমার ব্যাগের মানে এখানে চামড়া উঠে গেছে। এই ব্যাগটা 4,500 টাকা দিয়ে কেনা হয়েছিল, বাট অবস্থা কি আমার ব্যাগটার দেখেছেন। যদিও এই ব্যাগটা আমাকে গিফট করেছিল, প্রায় এটার দাম 4,500-5,000 হবে। যাই হোক, মানে এটা দেখে মনটা আরও বেশি খারাপ লাগছিল, কারণ ব্যাগটা এত দামি একে তো, আর আমার খুব পছন্দের একটা কালার। তো দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম বের হওয়ার আগে যে আমি এখানে খাসির মাংস রান্না করে ফেলছি, রোস্ট রান্না করে ফেলছি, পোলাও রান্না করে ফেলছি, আর ওইদিকে আমার ফ্রেন্ডের বাসায়ও এত বড় আয়োজন। সো কি করব বুঝতেছিলাম না, অনেক বেশি টায়ার্ডও লাগছিল, বাট কিছু করার নেই, নিচে তো যেতেই হবে। ডেলিভারি ম্যান এসেও দাঁড়িয়ে আছে। তো পোলাওটা দেখেন অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমরা পার্সেলটা বাসার নিচ থেকে নিয়ে দেন চলে যাচ্ছিলাম দশতলা মার্কেটে। তো মার্কেট থেকে এসে খাওয়া দাওয়া শেষ করলাম, আপনাদের ভাইয়া, আমি, ইয়াসা। তারপর এখন আমি রেডি হতে বসবো। আমি ফার্স্টে চেয়েছিলাম ইয়াসাকে রেখে যাব, ওকে ঘুম পাড়াবো, বাট আমার মনে হয়েছে সামহাও ও বুঝে গেছে যে ওর মা আজকে ওকে রেখে যেতে চাইতেছে, এই জন্য ও আর ঘুমায়ও নাই। দেন যেটা হয়েছে, ওকে নিয়ে আমার পরে মুভ করতে। যাই হোক, ওকে নিয়ে গেছে, ওটা তো অনেক মজা হয়েছে। নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমরা কত এনজয় করেছি সবাই। আর এখানে দেখেন ইয়াসা বারবার আপনাদেরকে হাই দিচ্ছিল, আর সে অনেক বেশি খুশি ছিল। ফার্স্ট থেকেই ভেবেছে যে আমার সাথেও যাবে হয়তো বা, বাট আমি ওকে নিতেই চাই নাই। বাট ওর বাবা যেটা করলো যে না, মেয়েকে নিয়ে যেতেই হবে, একটা পার্টিতে যাবা। আর এখানে আমাকে শান্তি মতো সাজতেই দিতেছিল না আমার মেয়ে।
দেখেন সে আমার সাথে সাথেও সাজতেছে। যাই হোক একটু পর হচ্ছে আপনারা দেখতে পারবেন সে কাহিনীটা কি করে। আর আমি নেক্সট ব্লগে দেখাবো যে আমরা কত মজা করছি। আর আজকে হচ্ছে আমি এই ড্রেসটা পরবো। আর এই তো সব কিছু আমি নিয়ে নিছি, এই পার্সটা নিব। আসলে বললাম না ওইরকম কোনো প্ল্যানই ছিল না, বাট পরে ভাবলাম যে না নিব। প্রথমে হচ্ছে আমি গোল্ডের এই নেকলেসটা নামিয়েছিলাম, পরে আবার চেঞ্জ করে ফেলেছি, পরে আবার আরেকটা নিচ্ছি। মানে আরেকটা বলতে যে এটা পরেছি, এটাই বেশি সুন্দর লাগতেছিল গোল্ডেরটার থেকে। আর এই ড্রেসটা তো ফুল ব্ল্যাক, এটার সাথে এটাই বেশি সুন্দর লাগতেছে। সো এই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অ্যান্ড এই যে ইয়াশা রেডি, ইয়াশাকে হচ্ছে আমার বাবা একদম রেডি করে দিচ্ছে, আর আমি হচ্ছে হেয়ারটা ওর বেঁধে দিছি। দেখেন কি ঢং করতেছে সে, ও বুঝেই গেছে যে ওর মা ওকে নিয়ে যাবে, আর ওর এত বেশি খুশি হয়ে গেছিল। দেন ওর খুশি দেখে আমারও ভালো লাগছে যে না যাক ও খুশি হয়েছে। আর ওইখানে যে আমি ভাবছি ও জ্বালাবে, বাট ওইখানে যে আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন ও কত বেশি এনজয় করেছে অ্যান্ড আমরা কত বেশি মজা করেছি। নেক্সট ব্লগটা আজকেই দিয়ে দিব ইনশাআল্লাহ সন্ধ্যায়। সো যারা যারা ব্লগটা দেখতে চাচ্ছেন বার্থডে, তার অবশ্যই সন্ধ্যার ব্লগটা দেখবেন। তো আল্লাহ হাফেজ।